হ্যালো বন্ধুরা, আমি আজ নিচে এই ফ্রেমগুলো অ্যাসেম্বল করছি। নতুন 5টা ফ্রেম আনিয়েছি, অ্যাকচুয়ালি ছোটা 5টা আমি অ্যাসেম্বল করেছি। আর আমার আরো 20-25টা মতো লাগবে। এগুলো টোটাল আমি 400 পড়লো ছোটা ফ্রেমে। আর আরেকটা আমি ড্রয়িংও করছিলাম, তাহলে তার মাঝে এগুলো আসলো আর কি আজকে ওরা, তাহলে এগুলো তো ফ্রেম করলাম। তাহলে এগুলো লাগাবো আর কিছু মানে ফ্রেম সেল হওয়ার আছে, তাহলে সেই কারণে ফ্রেম মানে ড্রয়িংগুলো, তাহলে সেগুলো অ্যাড লাগাতে হবে আর কি। তাহলে এইসব চলছে আপাতত। আর বার্থডেতে যেটা আমি পেয়েছিলাম এই ওয়াটার কালারটা কেমেলের, এটা দিয়ে আজ একটা ড্রয়িং বানাবো। একটা বিষ্ণু ভগবানের আর ওনার সাথে হনুমানজির। এটা হচ্ছে ড্রয়িংটা। তাহলে দেখতে পাচ্ছেন পেন দিয়ে আমি এটার উপরে হালকা ইঙ্কিং করে দিলাম যাতে ভালো লাগে দেখতে আরো ব্ল্যাক কালারের। আর এটা ড্রাই ইঙ্কের পেন ছিল একটা, তাহলে সেই কারণে এটা দিয়ে করলাম। হালকা হালকা কিছু জায়গাগুলো করেছি, বাকিটা ডাইরেক্ট কালার দিয়ে করবো আমি। আর আপনাদের দেখতে কেমন লাগছে এটা বলবেন আপনারা। তো আমি এখানে দিয়ে দিয়েছি বাটারটা, তার সঙ্গে এই পেঁয়াজগুলো, আর কিছু মেশাবো না, লঙ্কা লঙ্কা, কারণ লঙ্কা আছে যদিও মিশিয়ে যদি হয় তাহলে মিশিয়ে দিয়েছি ছোটো ছোটো খন্ড করে হাতে থেকে। তো এটা এই যে অমলেটটা হচ্ছে আমি কুসুম টাইপের উপরে রাখি আর ধীরে ধীরে সাইড থেকে ফ্রাই হতে থাকে, তাহলে আমি এরকম ভাবে খাই। তো আমি এখন পাখার সামনে বসেছি, একটু সাউন্ড আসতে পারে। তাহলে আমার খাবার এখানে রেডি পুরো। দুটো কুমড়া ফুলের পকোড়া, কিছুটা ডিম ভাজা, তার সঙ্গে আজ বাড়িতে এমনি ফ্রাইড রাইস টাইপের করা হয়েছিল সবজি সবজি দিয়ে। তাহলে ওটা তাহলে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমরা দেখি খাবারটা আবার দেখিয়ে দিচ্ছি। এখন 3টা বেজে গেছে আর আমি 4টা সাড়ে 4টা ধরে ড্রয়িংটা করবো। তারপর বিকেলে আজ বন্ধুদেরকে পার্টি দিতে হবে জন্মদিনের, তাহলে তার জন্য যেতে হবে আর কি। তাহলে এইসবগুলো করে তাহলে এটা হচ্ছে খাবার। এখানে আমি একটা চিলি সস নিয়েছি, আমি এনেছিলাম, আমার খুব ভালো লাগে খেতে পকোড়ার সাথে। তাহলে এটা চিলি সস, এখানে ডিম ভাজা আছে পুরোটাতে বাটার দিয়ে ভাজা, আর রাইস। তো আমি মাত্র ছাদ দিকে এলাম, 4টা বাজে এখন। আমি ওই ড্রয়িংটা আরও কিছু পাতা অ্যাড করলাম, তারপর ছাদ দিকে এলাম। এখন গরম লাগছে নিচে। আর এই ড্রয়িংগুলোর মানে যেগুলো ফ্রেম করিয়েছি আমি, সেগুলো কতগুলো ফটো শ্যুট করলাম যাতে ইনস্টাগ্রামে পরে মানে আপলোড করা যায়। আর ফটোগুলো আপলোড করবো এই কারণে, কারণ মাঝে কিছু আমি ছবি এরকম সেল করেছিলাম, তাহলে এগুলো আমি ভাবছি সেল করবো। আপাতত দেওয়া থাক, না থাকলে তো আমার কাছেই থাকবে। ফ্রেম করানো আছে, তাহলে একবারে রেড সেট অ্যাড করে পুরো আমি সেল করে দেবো। ক্যাপশন ট্যাপশন এগুলো হচ্ছে ফ্রেম। পার ফ্রেমগুলোতে 80 টাকার একটু বেশি নিয়েছে, ডেলিভারি চার্জ সহ। দেখতে পাচ্ছেন উপরটা একটা মোটা প্লাস্টিকের সিট থাকে কাঁচের মতো, নিজে থেকে লাগাতে হয়। আমি লাগিয়ে আলাম এবার। তো বিকেল আবার দেখি যদি আজ হয় জন্মদিনের পার্টিটা আজ দিয়ে দেবো, কনফার্ম করি। কারণ আমি শুধু একা তো গেলে হবে না, বাকি দিকেও আসতে হবে, তারা আসতে পারবে না দেখতে হবে আর কি। ওটাই রাম রাম হাত তো ছাড়লে হবে কি করে? তুই ছাড়ি দেন, আরে তোর ভবিষ্যৎ অন্ধকার, ওইটাই বলতে যাচ্ছি। কি বলছো? পরের বছর আসবে কেন ইয়ার? তোর প্রদীপ নিয়ে যাচ্ছে। আরে ওকা খাবার না, আগে যা জন্মদিন তুই কা গেলা কেলা যার জন্মদিন কার জন্মদিন? তুই আমার সঙ্গে ওপেনে পড়ছিস তুই আগে। ঠিক আছে এই ভিডিও ভাই দেখো, আর একটু ভিডিওটা করো। করছি রে আমি। কথা বলবো, প্রতিবার বরফ কেক খাই খাই, এটা আমার মানায় না। আস্তে আস্তে ফটোটা বড় কথা নয়। বিশাল ইউটিআর মেয়ে ছিল তো, ইয়ার মতন কি দিস ওটা পুকি চুলে লাগবে। মুখে চিবিয়া আমিও খাই।
এখানে জল নেওয়া আছে, দুটো ব্রাশ নিয়েছি, একটা 8 নাম্বারের মপ ব্রাশ, একটু মোটা হয়, আর ওয়াটার যেটা ধারণ করার ক্ষমতাটা বেশি হয়, ঠিক আছে। তো প্রায় আধ ঘন্টা ধরে কালার করা হয়ে গেছে, এখন ড্রয়িংটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আর ব্যাকগ্রাউন্ডে আমি আরও এগুলো কিছু লাগিয়ে দিলাম। ডবল টেপ আমার কাছে কিছুটা ছিল, আমি খুঁজে পেলাম একটু আগে, তাহলে ওটা দিয়ে লাগিয়ে দিয়েছি। যেমন চারিজারের ড্রয়িংটা, ওখানে বুলমার ড্রয়িংটা, উপরে কুকুরটা তো আগের থেকেই ছিল, আর উপরে একটা যে ড্রয়িং আছে চারকোলের, ওটা এই সাইডে আর কিছু লাগাইনি। বাকি অন্যদিকে লাগানো হয়েছে, আমি ক্যামেরাটা সুইচ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আছে, তাই ওই সুইচ বোর্ডের নিচের ড্রয়িংটা আমি লাগিয়েছি, তারগুলো খুলে দিলেও ঠিকঠাক লাগবে, মানে চার্জ হচ্ছে জিনিসগুলো আর কি। এখানে বাকুগো ড্রয়িংটা তো কালকেই লাগিয়েছিলাম, এই গণেশ ঠাকুরের ড্রয়িংটা আজ লাগালাম, এটা পুরনো 3-4 বছরের। আর উপরে তানজিরো ড্রয়িংটা লাগিয়ে দিলাম। আপাতত আমার কাছে সব ফ্রেম শেষ, তানজিরোটা লাস্ট ছিল, ওটা লাগিয়ে দিলাম ফ্রেমে। আর অন্য কোনো ড্রয়িং নেই, এবার যখন কিছু হবে আরও লাগাবো আমি ফ্রেমগুলো। বেশ সস্তায় পাওয়া যাচ্ছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিনে নেবেন। আপনারা যদি চান, আর যদি চান আমার হাতে বানানো ড্রয়িংগুলো আপনারা পারচেস করতে, তাহলে বলবেন। বাকি কিছু আর্ট মেটেরিয়ালের দরকার হলে তার লিঙ্কও আমি দিয়ে দেবো, অনেকগুলো লিঙ্ক আমার কাছে অলরেডি আছে। অ্যামাজনে কিছু আছে যেগুলো একটু সস্তা প্রোডাক্ট পাওয়া যায়, যারা আর্টিস্ট স্টুডেন্ট তারা জানবেন, দরকার হয় অনেক সময়। এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেমন লাগলো বলবেন। কাল জন্মদিনের পার্টিটা অনেকটা মজা হয়েছে, আর গরমটা আজ একটু কম অন্য দিনের তুলনায়, কেন জানি না, হয়তো কোনো দিকে বৃষ্টি হয়েছে, আশেপাশে তো হয়নি, তবে দূরে কোথাও হয়েছে, একটু আবহাওয়াটা ঠান্ডা আছে অন্য দিনের থেকে। লাগছে, এমনটা লয় যে গরম লাগছে না, কিন্তু একটু কম। তাহলে আজকে আমাদের এতটাই। কেমন লাগলো ব্লগটা বলবো, আমি চেষ্টা করছি সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার, আর একটা আর বেশি পারবো না, তবে একটাই দেওয়ার চেষ্টা করবো আমি। তাহলে আজকে আমাদের এতটাই, ভালো থাকবেন, টাটা, গুড বাই।